আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে সবাইকে স্বাগতম। এর আগের ২টা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আয়তক্ষেত্র অঙ্কন করতে হয়। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে অজীব রেখা অঙ্কন করতে হয়। তো অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের আগে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে দেখো, প্রশ্নে আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। এটার জন্য আমরা একটা গড় কলাম, ৩টা কলাম নিয়ে ক্রমযোজিত গণসংখ্যা বের করব। তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাগুলো আমরা প্রশ্ন থেকে বসায় নিলাম, আর গণসংখ্যা থেকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় মূলত। তো দেখো কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। ৪, আমরা প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা ৪ এটা আমরা এখানে বসালাম। এখন ৪-এর সাথে আমরা ৮ যোগ করব। ৪-এর সাথে ৮ যোগ করলে ১২ হয়। তারপর ১২-এর সাথে যদি আমরা ১০ যোগ করি তাহলে হয় ২২। ২২-এর সাথে যদি আমরা ২১ যোগ করি তাহলে হয় ৪৩। ৪৩-এর সাথে যদি আমরা ১২ যোগ করি তাহলে হয় ৫৫। ৫৫-এর সাথে যদি আমরা ৬ যোগ করি তাহলে হয় ৬১। ওকে, এভাবে প্রথমে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে নিব অজীব রেখা অঙ্কন করার জন্য খাতার উপরে। এরপর তোমরা কি করবা, একটা গ্রাফ নিবা। গ্রাফ কাগজগুলো তোমাদের সকলের পরিচিত। এখানে পাঁচটা গড় নিয়ে একটা বর্গক্ষেত্র গঠিত হয়, অর্থাৎ ৫টা ছোট ছোট বর্গক্ষেত্র নিয়ে একটা বড় বর্গক্ষেত্র গঠিত হয়। ওকে, তো এখানে তোমরা কি করবা, গ্রাফ কাগজে ২টা অক্ষ নিবা। এখানে একটা অক্ষ আর এখানে একটা অক্ষ। এগুলো তোমরা কলম দিয়ে বা পেন্সিল দিয়ে সোজা করে স্কেল দিয়ে দাগগুলা টানবা। তো নিচের এই অক্ষটার, এটার আমরা নাম দিলাম এক্স, এক্স পূরক, এক্স ও এক্স পূরক। আর উপরের অক্ষটার আমরা নাম দিলাম ওয়াই পূরক ও ওয়াই। এখানে একটা ওয়াই হবে, এটা দেখা যাচ্ছে না, এখানে একটা কিন্তু ওয়াই আছে। ওকে, ওয়াই পূরক ও ওয়াই। এখন কি করবা, তোমরা প্রথম গড়টা এখানে দেখো, এই গড়গুলা আশা করি বুঝতে পারতেছো তোমরা একটা একটা। এটাকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং আমরা একটা একটা গড় হিসেবে বিবেচনা করব একটা একটা বড় ক্ষেত্রকে। প্রথম গড়টা 0-র জন্য গেল। এরপরের গড়গুলাতে তোমরা শ্রেণীব্যাপ্তিগুলো বসাই দিবা। দেখো, প্রথম শ্রেণীব্যাপ্তি কত, 45 থেকে 49 বসালাম। তোমরা এভাবে উপর নিচে করে বসাবা, কারণ তোমাদের গ্রাফে জায়গা হবে না। আমার এখানে জায়গা হচ্ছে, আমি পাশাপাশি বসাই দিছি আর ভালো করে বোঝানোর জন্য। কিন্তু তোমরা তোমাদের গ্রাফে উপরে নিচে করে বসাবা। 45 থেকে 49, তারপর 50 থেকে 54, 55 থেকে 59, তারপর 60 থেকে 64। এভাবে আমরা এক একটা করে একটা একটা শ্রেণীব্যাপ্তি বসাই দিলাম। আর যেহেতু এখানে আমরা এই অজীব রেখাটা ক্রমযোজিত গণসংখ্যা থেকে অঙ্কন করব, তাহলে এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নিতে হবে। এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আছে কত পর্যন্ত, 61 পর্যন্ত। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আমরা যদি এখানে 5টা ঘর, ১, ২, ৩, ৪, ৫, তো আমরা যদি 5টা ৫ ৫ করে নিই, আমাদের গ্রাফে কিন্তু জায়গা হবে না। তো আমরা কি করব, আমরা এক ঘরকে ২ করে গুনবো, মানে আমরা ডাবল ডাবল করে নিব। তাই আমরা এখানে এক ঘরকে ২ করে যদি নিই, তাহলে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ১০, মানে ৫ ঘর। এখান থেকে এখান পর্যন্ত আমরা হচ্ছে ৫, কিন্তু আমাদের যেহেতু এখানে ৬১, তাই জায়গা হবে না, তাই আমরা ডাবল করে নিলাম, ১০ করে ২ করে নিব এক ঘরকে। তাহলে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০। আমাদের যেহেতু ৬১ পর্যন্ত আছে, এখানে তোমরা আরেকটা নিবা, আরেকটা ঘর নিবা ৭০। এটা এখানে নিছিলাম আমি, দেখা যাচ্ছে না, তো তোমরা এটা গ্রাফে নিবা ৭০ পর্যন্ত। তো এটা হচ্ছে তোমাদের প্রাথমিক কাজ। এভাবে তোমরা গ্রাফটা আগে ২টা অক্ষ নিবা, একটা হচ্ছে লম্ব অক্ষ, তারপর আরেকটা হচ্ছে ভূমি অক্ষ নিয়ে, ভূমি অক্ষে তোমরা শ্রেণীব্যাপ্তিগুলা আর লম্ব অক্ষে তোমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলা বসাবা। তাহলে এখন এরপরে আসো, এরপরে কাজ হচ্ছে এখন ক্রমযোজিত গণসংখ্যাগুলো আলাদা আলাদা করে বসানো। দেখো, প্রথমে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে, প্রথম শ্রেণীব্যাপ্তি 45 থেকে 49, এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত, ৪। তাহলে দেখো, 45 থেকে 49, এই প্রথম ঘরটা তো টোটালি বাদ, এই পরের লাইনটা দেখে নিবা, এই জিনিসটা একটা মাথায় রাখবা। এখানে আমরা ৪ নিব। তো ৪ আমরা কিভাবে নিব, দেখো, আমরা কিন্তু এখানে ডাবল করে এক ঘরকে ২ করে গণনা করছি। তাহলে এই ২, এখানে ২, তারপর আরো ২, মানে হচ্ছে ৪। ওকে, ২, ৪। এরপর আমাদের কত, ১২। তো ১২ আমরা কিভাবে নিব, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ১০, তারপর হচ্ছে এক ঘর ১২, তারপর হচ্ছে আমাদের কত, ২২। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে কত, ২০। ২০-এর পর আরেক ঘর ২২। এরপর হচ্ছে আমাদের কত, ৪৩। ৪৩ কিভাবে নিব আমরা, এতটুকু পর্যন্ত আমাদের ৪০, ৪২ আর ২টা ঘরের মাঝখানে ৪৩। তারপর আমাদের হচ্ছে কত, ৫৫। ৫৫ আমরা কিভাবে নিব, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ৫০, ৫২,
54 এই 2 ঘরের মাঝখানে 55 এরপর হচ্ছে আমাদের 61 এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের 60 আর 60 এর পর 2 ঘরের মাঝখানে হচ্ছে 61। ওকে, তো এখন তোমাদের কাজ হচ্ছে এই রেখাটা জাস্ট ফ্রি হ্যান্ডে অ্যাড করে দেওয়া। এটা ফ্রি হ্যান্ডে করবা। এখন এই বিন্দুগুলো আমরা অ্যাড করে দিলাম ফ্রি হ্যান্ড। তাহলে এটা হয়ে গেল আমাদের কি অজীব রেখা। তো এটার এখন সংক্ষিপ্ত একটা বিবরণ দিবা। বিবরণটা হচ্ছে কি, কাগজে এক্স ও এক্স বার অক্ষে শ্রেণীব্যাপ্তি মানে নিচের অক্ষে শ্রেণীব্যাপ্তি ও ওয়াই বার অক্ষে ক্রমিত গণসংখ্যা নিয়ে কি অজীব রেখা কি করা হলো, অঙ্কন করা হলো। এতটুকু করলে তোমাদের 4 নম্বরের জন্য এটা এনাফ হয়ে যাবে।